সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো ডিআইওয়াই টাইপের ভিডিও তোমরা আজকাল ভীষণ ভালোবাসছো আমি দেখছি। তো আমি সেই জন্য ভাবছি ডিআইওয়াই সম্পর্কিত আরও অন্যান্য অনেক টপিকের ওপরে ভিডিওস বানাই, তোমাদের সুবিধা হবে, তাতে তোমাদের হেল্প হবে। তো ভিডিওটা হচ্ছে লিপস সংক্রান্ত একটা ভিডিও ডিআইওয়াই। তো একটা ভিডিও মানে একটা ডিআইওয়াই এর মধ্যে আমি অনেকগুলো পার্ট করেছি। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমাদের লিপসের কিন্তু পিগমেন্টেশন থাকে, দেখবে আমাদের স্কিনেও পিগমেন্টেশন থাকে আর লিপসেও পিগমেন্টেশন থাকে। তো লিপসের পিগমেন্টেশনের জন্য কিছু রেমেডিস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মেনলি আমি যে সমস্ত রেমেডিসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো প্রত্যেকটাই তোমাদের তো ঘরেই পেয়ে যাবে, তোমরা তোমাদের কিচেনে পেয়ে যাবে, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, অথচ তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি। তো মেলানিন প্রোডাকশন বেশি হওয়ার ফলে কিন্তু আমাদের স্কিন এবং লিপস দুটোতেই কিন্তু পিগমেন্টেড হয়ে যায়, এবং মেলানিন প্রোডাকশনটা যত বেশি ইনক্রিজ হয় আমাদের স্কিনে তত বেশি স্কিনটাকে ডার্ক করে দেয়। সেম জিনিস আমাদের লিপসের ক্ষেত্রেও হয়, কারণ লিপস আমাদের স্কিনের সবচাইতে পাতলা এবং সবচেয়ে নরম একটা জায়গা, যেখানে কিন্তু সমস্ত রকমের হার্মফুল কেমিক্যালস বা পলিউশন সমস্ত কিছু আমাদের স্কিনের পাশাপাশি লিপসেও কিন্তু অ্যাটাক করে। তো রেমেডি নাম্বার 1 হচ্ছে গিয়ে একটা লিপ স্ক্রাব। আমাদের লিপসে আমরা প্রচুর পরিমাণে অত্যাচার করি, আমরা প্রচুর লিপস্টিক অ্যাপ্লাই করি, প্রচুর পরিমাণে মানে কেমিক্যালস আমাদের লিপসের স্কিনে অনেক কিছু জমে থাকে, যার জন্য আমাদের লিপসটা খারাপ হয়ে যায়। তাছাড়াও আরও অন্যান্য অনেক কারণ আছে লিপস পিগমেন্টেড হওয়ার, সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লেমন আর সুগার স্ক্রাব। তোমরা ঘরে থাকা পাতিলেবু, এক পিস পাতিলেবু নেবে, সেটাকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়ে একটা পার্টকে অল্প মানে একটা পার্টের ওপরে অল্প পরিমাণে চিনি ছড়িয়ে নেবে, সুগার। তো দুটো যে পাতিলেবুর ওপরে চিনিটা নেওয়ার পরে সেটাকে তোমরা তোমাদের লিপসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে হালকা হাতে লিপসটাকে খুব ভালোভাবে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। মধ্যে এই রেমেডিজের মধ্যে রেমেডিটা যেটা বললাম সেটার মধ্যে রয়েছে লেমন। আর তোমরা জানো লেমনে ভিটামিন সি রয়েছে, আর ভিটামিন সি আমাদের স্কিনের টোনকে বা পিগমেন্টেশনকে স্লো ডাউন করে আর আস্তে আস্তে সেটাকে কমাতে সাহায্য করে। তাছাড়াও ভিটামিন সি কিন্তু স্কিনে একটা গ্লো প্রোভাইড করে। তো তোমাদের লিপসটাও আস্তে আস্তে দেখবে সফট অ্যান্ড পিঙ্ক হতে থাকবে। আর সুগারে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেগুলো কিন্তু আমাদের লিপসের যে সেলসগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে, পিগমেন্টেশনটা সরে যাচ্ছে। এটা 1 নাম্বার রেমেডি। নাম্বার 2 সুগার, হানি আর সুগারের একটা লিপ স্ক্রাব। তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের কিন্তু লিপ খুব সেন্সিটিভ হয়, যার জন্য তোমাদের স্কিনে লেমন শ্যুট করে না, স্কিনটা জ্বালা করে, হতেই পারে লিপসটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে দেয়, আর তাছাড়া খুব জ্বলুনি হয়। তো তাদের জন্য কিন্তু আমি বলছি যে হানি মানে মধু আর চিনির একটা কম্বাইন তৈরি করো। 1 চামচ মধু আর 2 চামচ চিনি, মানে চিনির পরিমাণটা বেশি থাকবে। 2 চামচ চিনি আর 1 চামচ মধুকে খুব ভালো মতন তোমরা মিক্সড করবে। মিক্সড করবার পরে সেটা একটা ছোটো একটা জারে বা কন্টেনারে তোমরা রেখে দিতে পারো। তোমরা সেটাকে আপ টু 2 মান্থ তোমরা এটা ফ্রিজে রেখে ইউজ করতে পারবে। পরিমাণে আঙুলের ডগায় নিয়ে সেটাকে খুব ভালোভাবে লিপসের চারিদিকে এবং লিপসের এজেসগুলোতে, লিপসের মাঝখানে সমস্ত জায়গাতে খুব ভালো মতন তোমরাকে স্ক্রাব করবে। 2 থেকে 3 মিনিট মতন স্ক্রাব করবে। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে হিউমেকটেন্ট, যেহেতু তো মধু কিন্তু আমাদের স্কিনটাকে মানে লিপসের স্কিনকে খুব ভালোভাবে নরিশ করবে, স্কিনকে ময়শ্চারাইজড রাখবে, স্কিনকে হেলদি রাখবে, মানে লিপসের স্কিনকে হেলদি রাখবে। আর চিনি তো তোমাদের বললামই যে সেটা কিন্তু তোমাদের স্কিনের ড্রাই স্কিনগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেবে। যাদের মানে লেমন শ্যুট করে না স্কিনে তাদের জন্য এই স্ক্রাবটা তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করে দেখতে পারো। এটাতেও খুব ভালো এবং এফেক্টিভ রেজাল্ট পাবে। তোমরা মোটামুটি 2 বার ইউজ করবার পর থেকেই তোমরা কিন্তু খুব ভালো একটা এফেক্ট দেখতে পারবে। এরপরে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে একটা লিপ মাস্ক। তো লিপ মাস্কের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লেমন, গ্লিসারিন আর হানি। একটা কন্টেনারে খুব ভালো মতন সেটাকে মিক্সড করে তোমরা মোটামুটি 15 থেকে 20 দিন সেটাকে ফ্রিজে ইজিলি রেখে দিতে পারবে।
সেটা হচ্ছে একটা লিপ মাস্কের কাজ করবে। তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে স্কিন ভালো মতন মুছে নিয়ে, লিপসের স্কিনটা ভালো মতন মুছে নিয়ে সেই মাস্কটাকে, এই তিনটের মিক্সচারটাকে তোমরা ভালো মতন লিপসে অ্যাপ্লাই করবার পরে ঘুমিয়ে পড়বে। সকালবেলা উঠে তোমরা প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। এতে কিন্তু খুব ভালোভাবে তোমাদের লিপসটাকে পিঙ্ক করবে, ময়শ্চারাইজড রাখবে। যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে, আর গ্লিসারিন আর হানি দুটোই কিন্তু হিউমেকটেন্ট, আর দুটোই আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে নরিশ করবে, স্কিনকে হেলদি রাখবে, স্কিনকে লাইটেন আপ করবে। আর তার সাথে সাথে কিন্তু স্কিনকে খুব ভালোভাবে মানে হাইড্রেশন প্রোভাইড করবে। স্কিনকে আবারও বলছি, লেমনে ভিটামিন সি থাকার জন্য আমাদের স্কিনকে এটাকে লাইটেন আপ করবে। তো এই তিনটের ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্সড করে তোমরা এটাকে লিপ মাস্ক হিসাবে ইউজ করো। আর যদি তোমরা রাত্রেবেলায় ইউজ করে না রাখতে চাও, তোমরা দিনের বেলাতেও এটাকে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রাখার পরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে পারো। এতে তোমরা ভীষণ ভালোভাবে একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। আর দেখবে তোমাদের স্কিনের মানে লিপসের যে স্কিনটা, ঠোঁটের যে কালারটা আস্তে আস্তে হালকা হচ্ছে এবং পিঙ্কের দিকে যাচ্ছে। এরপরে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ফোর্থ, আর সেটা হচ্ছে গিয়ে আর একটা লিপ মাস্ক। সেটা হলো দুধ মানে মিল্ক আর টারমারিক। তোমরা 1 চামচ বা 2 চামচ তোমাদের প্রয়োজন মতন অনুযায়ী, তোমাদের লিপসের যতটা দরকার হবে সেই অনুযায়ী 1 চামচ বা 2 চামচ মতন তোমরা প্লেন মিল্ক নেবে, মানে র মিল্ক, ফোটানো নয়, র মিল্ক নেবে। আর তার সাথে 1 পিঞ্চ একটা মতন হলুদ নেবে, বেশি নয়। তো এই দুটো মিক্সড করে সেটাকে তোমরা তোমাদের লিপসের উপরে অ্যাপ্লাই করে রাখতে পারো। এই প্রসেসটা তোমরা তোমাদের স্কিনেও অ্যাপ্লাই করতে পারো, তোমাদের স্কিনেও কিন্তু খুব ভালোভাবে কাজে দেবে। তো যেহেতু তোমরা জানো যে টারমারিক হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ধারণ করে, তো আমাদের স্কিনে যদি মানে লিপসের স্কিনে যদি কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে থাকে বা কোনো ব্যাকটেরিয়া গ্রো করে থাকে অনেক সময়, তার জন্যও কিন্তু স্কিনটা কালো হতে থাকে। আর তার জন্যও কিন্তু স্কিন আস্তে 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 ডার্ক হতে থাকে, মেলানিন প্রোডাকশনটা তখনও কিন্তু বাড়তে পারে। তো এই টারমারিকটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিনে মানে লিপসের যে স্কিন সেটাতে কিন্তু আস্তে আস্তে একটা গ্লো প্রোভাইড করবে। আর জানোই যে টারমারিক কিন্তু স্কিনের কালারটাকে ফেড করে, আর তার সাথে সাথে মানে স্কিনের কালারটাকে লাইটেন আপ করে। মিল্কে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, আর ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনটাকে আস্তে আস্তে রিজুভিনেট করে, আস্তে আস্তে ডেড স্কিন সেলসগুলোকে আস্তে আস্তে সরাতে থাকে। আর আমাদের লিপসটাকে আস্তে আস্তে কিন্তু এই দুধের জন্য কিন্তু স্কিনটা আরও বেশি উজ্জ্বল হবে আর অনেক বেশি হাইড্রেটেড ফিল করবে। তো এই হলো 4 নম্বর। আর এটা হচ্ছে সেকেন্ড মাস্ক। তোমরা যে কোনো একটা তোমরা উইকলি 2 দিন থেকে 3 দিন তোমরা ইউজ করতে পারো, পজিটিভ রেজাল্ট পাবে। আর এছাড়াও তোমাদের যদি মনে হয় যে তোমাদের গরমকালেও স্কিন ফাটছে, মানে ঠোঁটের স্কিন ফাটছে বা লিপস ক্র্যাক হয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের কাছে একটা দারুণ একটা উপায় বলছে, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল একটা নেবে। আর তার সাথে কিন্তু 1 চামচ মতন অ্যালোভেরা জেল নেবে। আর তার সাথে 2 ফোঁটা গ্লিসারিন নিয়ে সেটাকে খুব ভালো মতন মিক্সড করে একটা জারে বা কন্টেনারে রেখে দেবে। সেটাকে তোমরা অ্যাজ আ লিপ মাস্ক হিসাবে ইউজ করতে পারো। SPF যুক্ত লিপ বাম তোমরা ইউজ করবে। বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই লিপ বাম ইউজ করবে, তার উপরে তোমরা লিপস্টিক বা লিপ টিন্ট যা খুশি ইউজ করতে পারো, বাট লিপ বামটা অবশ্যই ইউজ করবার পরে তার উপর দিয়ে তোমরা ওই জিনিসগুলো ইউজ করবে। আমি এখন মার্কেটে আছে SPF 50 পাওয়া যায় না এখনো পর্যন্ত, তো SPF 30 যুক্ত লিপ বাম সেবামেড রয়েছে, নিভিয়া রয়েছে, এগুলো তোমরা ইউজ করো। ইউজ করবার পরে দেখবে তোমাদের লিপসটা কিন্তু অনেক বেশি ময়শ্চারাইজড থাকবে আর ড্রাই হবে না, আর তার সাথে সাথে কিন্তু ফাটাটা অনেকটা কমবে। চাইতে মেন দরকারি সেটা হচ্ছে যে কোনো ভুলভাল ব্র্যান্ডের লিপস্টিক বা লিকুইড লিপস্টিক বিশেষ করে তোমরা ইউজ করবে না, কারণ লিকুইড লিপস্টিকের মধ্যে প্রচুর কেমিক্যালস থাকে, যার জন্য কিন্তু সেই সমস্ত লিপস্টিকগুলো আমাদের স্কিনের যে সমস্ত ময়েশ্চারটা সেটাকে পুরোপুরি সাক করে নেয়। সাক করে নিয়ে কিন্তু সেই লিপস্টিকগুলো আমাদের স্কিনে অনেকক্ষণ থাকে লিপসে, আর সেগুলো সহজে দেখবে উঠবেও না, ওঠেও না। তো সেই জন্য লিকুইড লিপস্টিকটা তোমরা যদি চাও ইউজ করতে ভালো ব্র্যান্ডের, মানে এটা দিনে 7 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমের দরকার, তোমরা সেটা ঘুমোবে। আর তার সাথে সাথে দিনে 3 থেকে 4 লিটার জল ম্যাক্সিমাম খাওয়ার প্রয়োজন, প্রত্যেকেই বলে, প্রত্যেক ডক্টরসরাই বলে। তো দিনে 3 থেকে 4 লিটার জল খাবে, ঠিকঠাক মতন ঘুম। আর যদি তোমাদের স্মোকিংয়ের প্রবলেমস থাকে, মানে স্মোকিং তোমাদের হ্যাবিট হয়ে থাকে, তাহলে সেটাকে আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করো। স্ট্রেস কম নাও, ঠিকঠাক একটা হেলদি লাইফ লিড করো, আর ঠিকঠাক মতন বাইরের খাবার অ্যাভয়েড করো। এই সমস্ত কিছুর ইম্প্যাক্টও কিন্তু আমাদের লিপসে, আমাদের বডিতে, আমাদের স্কিনে, আমাদের হেয়ারে, আমাদের সমস্ত কিছুতে কিন্তু এর ইম্প্যাক্ট পড়ে। তো এই জিনিসগুলো তোমরা যদি ফলো করতে পারো, আই হোপ তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আজকের মতন এইটুকুনি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। টিল দিন সকালে খুব ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।